হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সামনেই তোমাদের অনেকগুলি চাকরির পরীক্ষা আছে, তো তার জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন। চলো তবে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন আজকের, স্বর্ণতন্ত্র বিপ্লব কার সাথে যুক্ত? এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পাটের সঙ্গে। চলো হয়ে গেছে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন বলেছে চুয়ার বিদ্রোহ দমন করেন কে? চুয়ার বিদ্রোহ দমন করেছিলেন লর্ড ডালহৌসি। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক। কোন সম্মেলনকে ওয়ার্ল্ড সুমিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামে অভিহিত করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জোহানেসবার্গ সম্মেলন। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনটি দেখে নিই। রেডিও তরঙ্গ কোন স্তরের মাধ্যমে সঞ্চালিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আয়নোস্ফিয়ার। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটি দেখে নিই। কোথায় প্রথম বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে রিও শহরে, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, কোন তারিখে প্রথম বসুন্ধরা সম্মেলন আনুষ্ঠানিকভাবে হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 3 জুন। 7 নম্বর কোশ্চেনটি দেখে নিই। কোন যুগে ডাইনোসরের বিলুপ্তি হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জুরাসিক যুগে, অপশন এ। চলো নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। 8 নম্বর কোশ্চেনে বলেছে কোন যুগে কয়লার উদ্ভব হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বনিফেরাস যুগে, অপশন ডি। নেক্সট কোশ্চেনটি দেখে নিই। 9 নম্বর কোশ্চেনে বলেছে কোন সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম গঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 1972 সালে। 10 নম্বর কোশ্চেনটি দেখে দিই। নিচের কার অধীনস্থ সংস্থা হলো কমিশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইকোসোক। নেক্সট কোশ্চেনটি দেখে নেওয়া যাক। স্টকহোম সম্মেলনে কটি নীতি গৃহীত হয়েছিল? তো স্টকহোম সম্মেলনে মোট 26টি বিষয় গৃহীত হয়েছিল, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লিমিট টু গ্রোথ 1972 গ্রন্থের লেখক কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেডোস। নেক্সট কোশ্চেনটি দেখে যাও, ডাউন টু আর্থ গ্রন্থটির লেখক কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একহোম। 14 নম্বর কোশ্চেনে বলেছে কতগুলি দেশ ব্রান্ডল্যান্ড কমিশনের সদস্য ছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 22টি দেশ। আচ্ছা, ব্রান্ডল্যান্ড কমিশনের সদস্য সংখ্যা কত? এখানে সদস্য সংখ্যা হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ 23 জন। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও।